আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাহিন মোহাম্মদ মাহিন আপনাদের সঙ্গে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও বিষয় হচ্ছে আপনারা এক রাউটারতে কিভাবে একাধিক কানেকশন তৈরি করবেন। তো রাউটারের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম আজকে। তো চলুন ভিডিওর মূল কথা দেওয়া যাক। তার আগে বলে নিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো এট ফার্স্ট আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি কোন ব্রাউজারটা ওপেন করতেছি। তো এখানে আপনারা সার্চ করবেন 192.168.0.1। তো লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা রাউটারে লগ ইন করে নেবেন। তো প্রথমে যদি পাসওয়ার্ড না জানেন তাহলে অ্যাডমিট দেবেন ছোট হাতে, দিয়ে লগ ইন করবেন। তো এখান থেকে আপনাদের হচ্ছে রাউটারের এখানে দেখতে পারবেন রাউটারের সেটিংস ওপেন হয়ে আছে অলরেডি। তো এখান থেকে দেখেন আমার এখানে মশিউর নামে আছে, কিন্তু আমার নামে কোনো রাউটারের নাম নেই। তো আমি এখন তৈরি করে দেখাবো আপনাদের হচ্ছে এক রাউটার দিয়ে কিভাবে একাধিক এরকম নেটওয়ার্ক তৈরি করবেন। তো এখানে দেখেন শুধু মশিউর রয়েছে এখানে। তো আমি দেখাচ্ছি। তো এখানে ওয়্যারলেসে গেলে দেখতে পারবেন আপনাদের নাম শুধু রয়েছে মশিউর রয়েছে এখানে। ওয়্যারলেসের নাম হচ্ছে, এটা হচ্ছে প্রধান নেম। তো আমি এখন হচ্ছে দেখাচ্ছি আপনাদের হচ্ছে, দেখেন এখানে একের অধিক কিভাবে তৈরি করবেন, সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে। তো একের অধিক তৈরি করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে একটা সেটিংস অন করতে হবে। তো এখানে দেখেন নেটওয়ার্ক রয়েছে। তো আপনাদের যে সেটিংটা অন করতে হবে, তো সেটা অন দেখাবো আপনাদের দেখেন। তো এখানে দেখেন আমাদের হচ্ছে রাউটারের মশিউরে কানেক্ট আছে হলো পাঁচটা কানেক্ট আছে, 5টা ডিভাইস কানেক্ট আছে। তো এখানে কম্পিউটার আছে আমার, তারপরে আপনার ফোন আছে কানেক্ট করা। তো এখান থেকে আপনারা যে এখানে সবকিছু দেখতে পারবেন, ডিটেলসে দেওয়া আছে। তো এখানে স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখানে ডিপিএইচসি, তো এখানে গেস্ট নেটওয়ার্ক যে একটা অপশন রয়েছে, তো এই অপশনটা হচ্ছে আপনাদের হচ্ছে আরেকটা নেটওয়ার্ক তৈরির জন্য এখানে দেওয়া রয়েছে। তো এখানে টিপি লিঙ্ক রাউটার দিয়ে আমি দেখাচ্ছি। তো আপনাদের যদি অন্য রাউটার হয় তো সেটা আপনারা জানাবেন, তো আমি দেখানোর চেষ্টা করবো। তো এই নেটওয়ার্ক নামটা এখানে এনাবল দিয়ে আপনাদের নেটওয়ার্কের নাম যেটা দিয়ে দেবেন, ওটা নিয়ে যাবে নেটওয়ার্কের নাম পরবর্তীতে। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাহিন শেখ। তো আমার নাম দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে দেখেন এখানে এখনো কিন্তু এমডি মাহিন শেখ নামে কোনো রাউটার এখানে নাই। তো দেখেন আমি দেখা দিচ্ছি আবারও। তো এখান থেকে আপনাদের হচ্ছে সেটিংটা আপনারা ডিসেবল সিকিউরিটি, তো এখান থেকে WPA এখানে দিবেন, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এটা যদি না দেন তাহলে ওটা পাসওয়ার্ড ছাড়াই হয়ে যাবে। তো এখানে এটা দিয়ে দিতে হবে ফার্স্টে। তারপরে এখানে আপনাদের ওয়্যারলেস, তো এখানে আপনার এটা অটোই থাকবে, ওয়্যারলেস পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তো ওয়াইফাই যেটা পাসওয়ার্ড দিবেন, তো এমনি মাহিন শেখ, তো ওই অফিস ইয়াটার পাসওয়ার্ড, তো ওয়াইফাইটার পাসওয়ার্ড হবে। তো রাউটার হবে আরেকটা পাসওয়ার্ড। তো দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারাও পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা একটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো 8টার কম এখানে পাসওয়ার্ড নেবেন, 8 আপনারা চাইলে দিতে পারবেন। তো দেখেন, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে নিচে দেখেন এগুলো কোনো সেটিং আপনাদের ধরার দরকার নাই। তো এখান থেকে আপনারা হচ্ছে সেভ যাওয়ার যে অপশন রয়েছে, তো সেভের উপর ক্লিক করতে হবে। তো দেখেন A to Z চেক দেবেন, নাম ঠিকানা পাসওয়ার্ড নামটা ঠিক দিয়েছেন কিনা, আর রাউটারের নাম এটা এখনো দেখেন এখানে কিন্তু মাহিন শেখ নামে কোনো রাউটার নেই। এখান থেকে সেভের উপর ক্লিক করবেন। তো সেভের উপর ক্লিক করলে একটু লোড নিতে পারে, তো সেক্ষেত্রে আপনার একটু ওয়েট করতে হবে। তো দেখেন এনাবল অবশ্যই করতে হবে, কিন্তু না হলে কিন্তু এখানে শো করবে না এখানে। তো দেখেন এখানে চলে আসছে মাহিন শেখ। তো দেখেন মাহিন শেখ দিচ্ছি, তো মাহিন শেখ চলে আসছে। তো রাউটার কিন্তু আমার একটাই। তো একটা রাউটার দিয়ে আমরা হচ্ছে 2টা কানেকশন তৈরি করছি আমি। তো এখানে দেখেন আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি মাহিন টেক অফিসিয়াল। তো দেখেন এখানে মাহিন শেখ যে লেখাটা ছিল, তো ওই লেখাটা এখন আর থাকবে না, তো মাহিন টেক অফিসিয়াল হয়ে যাবে। তো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য এখানে আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তো এখানে সেভে ক্লিক করবেন আবারও। তো সেভে ক্লিক করলে একটু লোড নিতে পারে। তো এখানে প্রথম অবস্থায় এখানে নামটা দেখাতে পারে, কিন্তু কিছুক্ষণ এটা সময় নিতে পারে। তো এখানে আপনারা সেভে আবারও ক্লিক করবেন। তো এখানে একটু রিলোড দিয়ে দেবেন পেজটা। তো এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি। সেভ হয়ে গেলে এখানে আপনাদের দেখেন নাম চলে আসছে অলরেডি মাহিন টেক অফিসিয়াল। তো আমি যে নামটা এখানে যখন দিলাম, তো মাহিন শেখ নামে কোনো কিন্তু এখন রাউটার নাই। দেখেন এখানে মাহিন টেক অফিসিয়াল হয়ে গেছে। তারপর এখানে কানেক্টে ক্লিক করলাম। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, তো আপনারাও দিয়ে দিবেন, ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে।
যে পাসওয়ার্ডটা আপনারা রাউটার সেট আপ করতে দিয়ে দিয়েছেন, তো আমি একটু আগে যে পাসওয়ার্ডটা দিলাম, তো ওই পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দেব। তো এখান থেকে দেখতে পারবেন যে মাহিন টেক অফিসিয়াল কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো মূলত এইভাবে আপনারা একটা রাউটার দিয়ে একের অধিক কানেকশন তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনারা নেটওয়ার্ক কানেকশন তৈরি করবেন। তো এখানে আপনারা যদি ডিএইচসিপি এখানে ক্লিক করেন, তো আপনারা এখানে হচ্ছে দেখতে পারবেন যে আপনারা কি কি চলতেছে আপনাদের হচ্ছে এই রাউটার দিয়ে। তো দেখেন ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট থেকে আপনাদের দেখতে পারবেন আপনারা কতটি আপনাদের এখানে রাউটার চলতেছে, একটা রাউটারে কতগুলো নেটওয়ার্ক কানেকশন আছে। একটা নেটওয়ার্ক তবে একাধিক নেটওয়ার্ক করলাম, তো এই নেটওয়ার্কটা আপনারা হচ্ছে কতজনে ব্যবহার করতেছে, তো এখানে আপনারা দেখতে পারবেন। তো মূলত এইভাবে আপনারা মূল কাজটি শেষ করতে পারবেন। তো দেখতে থাকেন ডিএইচসিপি ক্লায়েন্ট। তো এখানে দেখতে পারবেন আমার হচ্ছে 5টা নেটওয়ার্ক অলরেডি কানেক্ট আছে। তো এখানে হচ্ছে মাহিন হচ্ছে আমার দেখেন আমার কম্পিউটার এটা, তো এখানে আমার হচ্ছে ফোন রয়েছে, পার্সোনাল কম্পিউটার রয়েছে, তো আরো নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে আশেপাশের। তো এখানে আপনারা রিফ্রেশ করে দেখতে পারবেন। তো দেখেন এখানে যদি কারণ নেটওয়ার্ক আপনাদের হচ্ছে কোন নেটওয়ার্কে কানেক্ট আছে সেটা দেখতে চান, তো তাহলে এখানে ওয়্যারলেস স্ট্যাটাসে যেতে হবে। তো এখানে দেখেন মশিউরে কানেক্ট আছে 5টা ডিভাইস। তো আমি একটা ডিভাইস আমার হচ্ছে মশিউর থেকে ডিসকানেক্ট করে আপনাদের দেখাচ্ছে মাহিন টেক অফিসিয়াল কানেক্ট করে দেখাবো এখন। তো এখানে তখন আপনাদের হচ্ছে দেখাবে কি একটা, দেখেন আমি ডিসকানেক্ট করলাম একটা, তো এখানে 4টা ডিভাইস দেখাচ্ছে। তো এখন আমি আরেকটা কানেক্ট দিয়ে দেবো। তো দেখেন অলরেডি 5টা ডিভাইস কানেক্ট হয়ে গেল। তো দেখেন এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের হচ্ছে যখন 2টা নেটওয়ার্ক করবেন, তো এখানে দেখতে পারবেন যে কোন নেটওয়ার্ক কে চালাচ্ছে আর কোন ডিভাইস দিয়ে চালাচ্ছে। তো এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো দেখেন আমি যে মাহিন টেক অফিসিয়াল এখানে যে কানেক্ট করলাম, এখানে মাত্র এটা। তো এখানে আমি যে গেস্ট নেটওয়ার্কটা অন করলাম না, তো এখানে মাহিন টেক অফিসিয়াল, তো এই মাহিন টেক অফিসিয়ালটা আপনারা কানেক্ট করে দেখালাম। তো মূলত আপনারা এইভাবে পুরো শেয়ার করতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এরকম টিপস এন্ড ট্রিক্স করে চ্যানেলের সাথে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইমলাইনে দিতে পারেন। তো ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।